যদি নিজেদের রেপুটেশন এনহ্যান্স করতে চাও, it is very very important that you enhance the reputation of your college, and the only way it can happen is by your involvement with the college. It's by keeping peace in this college. আর মেসেজ যেটা যাবে মানুষের কাছে এখান থেকে, যে এই কলেজে ছাত্ররা পড়াশোনা করতে আসে। আই হ্যাভ আ ইয়াং ডটার সানা, যার 14 বছর বয়স, শি ইজ জাস্ট 14 years of age। তাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি ক্লাস 10 পাস করে কোথায় পড়তে চাও, দ্য ফার্স্ট থিং শি সেজ ইজ অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ। হয়তো জানেই না অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজে কী এডুকেশন আছে, কী কারিকুলাম আছে, কী পাস করলে কত নম্বর পেলে কোন গ্রেডেশনে পরীক্ষা দিলে সেখানে সে ভর্তি হতে পারবে। বাট ইটস দি রেপুটেশন, it's the reputation the students of the college has created, which allows a 14-year-old boy, যে জীবনে অক্সফোর্ড যায়নি, জীবনে কেমব্রিজ যায়নি, সে শুধু শুনে বলেছে I want to study there. So it is your responsibility to make this environment of this college so good that ভবিষ্যতে চন্দননগর থেকে হোক, হুগলি থেকে হোক বা হুগলির বাইরে থেকে হোক, তাদের ছেলেমেয়েরা যদি ক্লাস 12 পাস করে, ক্লাস 10 পাস করে যদি এগিয়ে যেতে চায় তাদের টেকনোলজিক্যাল প্রফেশনে, they should talk about this college, and it depends on you. আমার নেক্সট, বিলিফ, সেলফ বিলিফ, বিশ্বাস নিজের ওপরে। সবার ট্যালেন্ট থাকে, কে আবার যেটা আমি প্রথমে বলেছি, কেউ 19 কেউ 20, কিন্তু আগে ওই যাবে যে বিশ্বাস করে যে সে পারবে। আর এটা খেলাধুলোর থেকে এর থেকে বেশি বড় প্রমাণ হতে পারে না, কারণ আমাদের জীবন ছিল এক বলের। আমি সবসময় বলি, লোকে আমাকে জিজ্ঞেস করে, আমি টেলিভিশনে কাজ করি এখন, হোয়াট ওয়াজ ডিফিকাল্ট, প্লেয়িং ক্রিকেট or doing television? I've always said that playing cricket was a lot difficult because there was no retake. You get out once, you nick Glenn McGrath delivery and Mark Taylor catches you at first slip, you cannot stand up and say I want to bat again. Bolbe badi jao, it's time for the next one. But if you do a shoot wrong, if you say a wrong line, you have a second opportunity to rectify it and make sure it goes on the screen in an absolutely right manner what you wanted. তোমরা সবাই শাহরুখ খানকে চেনো। একদিন আমার যখন আইপিএল এর প্রথম সিজন, আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা। তা খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি। আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানের। আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকে দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে। তা আমি অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে, হোয়াট ডু ইউ সি ইন শাহরুখ খান দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি মেসমারাইজড? তখন আমাকে বলছে, না, ইউ ডোন্ট নো, ইন পাকিস্তান হি ইজ ভেরি পপুলার, পিপল লাভ হিম ইন পাকিস্তান। আই সেড পিপল লাভ হিম ইন ইন্ডিয়া অলসো, বাট when I look at your face, I don't see the same face when you look at your wife at home. So আমি ওকে বললাম, তুমি তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে, আমাকে বলছে যে বিভিন্ন কথা। আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো, আমরা টিম স্পোর্ট খেলি, ইয়োর লাইফ ইজ আ লট বেটার, কারণ তুমি একটা মানুষ, তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। আমাদের লাইফ সিলেক্টররা ইনফ্লুয়েন্স করে, ভালো খেললেও সিলেক্টরদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড, কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে। এই কথা হতে হতে আমাকে বলছে, আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম। আমি দিল্লি থেকে আসি, আমি দেখতে ভালো ছিলাম না, আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না, আমি সলমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট আ ব্র্যাট or whatever you call it, সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না। আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি। ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইনটু বম্বে ফিল্মস। আমার তাই ছিল না, আমার এখানে থাকার জায়গা ছিল না। আমি আমার এক বন্ধুর 1 bedroom ফ্ল্যাটে থাকতাম। আর আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময়, যে আমাকে একদিন বম্বের 1 নম্বর আর্টিস্ট হতে হবে বলে আমি ব্যান্ড্রাতে আসতাম। ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের ওপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো, সেখানে রোজ বসতাম। আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো। আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনবো। আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে।
তখন ওকে ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে যে তুমি যে কথাটা বললে দ্যাট ইউ আর নট অ্যাজ গুড লুকিং অ্যাজ ঋত্বিক, ইউ আর নট অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সালমান, ইউ ডিড নট কাম ফ্রম এনি কাপুর ফ্যামিলি ওয়্যার বিং born in that family meant an automatic entry into the film world. How did you succeed? One thing he said to all of us that afternoon, and I remember that for my entire life. He said, every morning I used to wake up. Every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. Your route to success, your route to achieving the best is how you utilize your talent. আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সচিনের সাথে ব্যাট করতে, সচিন একদিকে খেলতো, তুমি একদিকে খেলতে, তোমরা 250 থেকে 300 ম্যাচ একসাথে ওপেন করেছো, কোনো অসুবিধা হতো না ওর সঙ্গে খেলতে, এত বড় প্লেয়ার। হ্যাঁ, আমি ওদিকে দেখতামই না, বিকজ উই হ্যাড বোথ অফ আস হ্যাড আ জব টু ডু ফর দ্য কান্ট্রি। কারণ ক্রিকেট 11 জনের খেলা, ব্যাটিং হয় দু এন্ড থেকে, দুজনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে। All I did was I utilized my ability to bat to the best and score runs for the team. অন্যদিকে somebody was a master, an absolute outstanding footballer, cricketer. সে খেলেছে নিজের মতো, আমি খেলেছি আমার মতো, কিন্তু at the end of the day যখন 15 ওভার গেছে বা 20 ওভার গেছে বা 25 ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে, what remained was the contribution from both the players. তাই তোমাদের এই প্রফেশনাল লাইফে, তোমাদের এই স্টুডেন্ট লাইফে দেয়ার উইল বি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। কেউ অঙ্কে ভালো, কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ বায়োলজিতে ভালো, বাট টুগেদার if you believe that you are the best in your job and you will do the best in whatever you can, this institute, your career, your professional career will go forward leaps and bounds. আমি প্রথম টেস্ট খেলি 1996 সালে, আমি প্রথম দিন যখন ইংল্যান্ড যাই, আমাদের প্রথম খেলা ছিল সাসেক্সের সাথে, সাসেক্স ভার্সেস ইন্ডিয়া, ওয়ার্ম আপ ম্যাচ। আমি ডেসমন্ড হেইন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে, তোমরা সবাই জানো কিনা, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার্স অ্যালং উইথ গর্ডন গ্রিনিচ। ডেসমন্ড হেইন্স তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ। আমি ওকে দূর থেকে দেখি আমি খালি ভাবছি যে কী করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো, কারণ আমি তখন নতুন, আমি প্রথম টেস্ট খেলছি, তখনও খেলিনি, প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি, ওর সাথে আমার কথা বলা খুব দরকার। তা আস্তে আস্তে দ্বিতীয় দিন টিয়ের সময় দেখি ও একা বসে আছে, ওর একটা কোণে একটা ঘরে। তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই, আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি, স্যার, আই ওয়াচড ইউ প্লে right throughout my young age and you are an absolute champion along with Sir Gordon Greenwich. I am a young boy, I want to be a successful sportsman, just like tumra you all want to be successful in your academic career. I want to be a successful sportsman, so what should I do to become the best? He said, Sourav, I've never seen you play, ami tumhe kono din khelte dekhini, I don't know who you are because this is your first trip. The only thing I will say from my experience of 20 years of cricket is have faith in your ability, believe that you will succeed. সকালে যখন উঠবে, you leave your house, you leave your home, you leave your flat, you leave your parents thinking যে আমি সফল হবই। If you keep believing every day of your life, it works like magic. আমাকে বললো, যখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের খেলতাম ওই সময়, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, জেফ থমসন, ভারতের কপিল দেব, পাকিস্তানের ইমরান খান, ইংল্যান্ডের ইয়ান বথম, বব উইলিস, আমি যেদিন রাত্রিরে খেলার আগে ঘুমাতে গেছি ভেবে যে কালকে আমি তাড়াতাড়ি আউট হতে পারি, আমি আউট হয়েছি। আমি যেদিন রাত্রিরে ঘুমোতে গেছি ভেবে যে আমি এই টিমটার এগেনস্টে 100 করতে পারি বা এই টিমটার এগেনস্টে সাকসেসফুল হতে পারি, 80 to 85% of the times I have become successful. So remember one thing in life, you are what you believe. তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি। তোমাকে টিচার বলতে পারে তুমি ইউজলেস, তোমাকে পাড়ার বন্ধু বলতে পারে তুমি ইউজলেস, তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি ইউজলেস, বাট ইফ ইউ ওয়েক আপ ইন এভরি মর্নিং অ্যান্ড সে নো, ইউ আর নট, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট,
You will be the best student in this college. You will be the best student coming out of this college. You will be the best person in your professional job. You will be. The easiest thing in life is when somebody comes and tells you that you're not good enough, is to go into your shell and start being you're good enough, not good enough. Moment you start doing that, your career will come to an end. So the important recipe to success is to create your own zone, নিজের একটা different zone, where it's only you and your way to succeed. সবার পড়ার টাইম আলাদা থাকে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার সুবিধে ছিল আমি রাত 2-2:30 অবধি পড়তে পারতাম, আমি সকালে উঠতে পারতাম না, তাই রাত 2-2:30 অবধি পড়তো। অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে থাকবে যে ভোর 5টা থেকে উঠে পড়ে, কারোর ভোর 5টায় পড়া ভালো হয়। সো অল অফ ইউ উইল বি ডিফারেন্ট, বাট যে টাইমটায় তোমরা থাকবে, রাত 2:30 হোক ভোর 5টা হোক, ইউ মাস্ট বিলিভ ইন ইউর সেলফ দ্যাট এই যে সময় আমি দিচ্ছি আমার কলেজ লাইফে, আমার টেকনিক্যাল লাইফে, আমার এই ইনস্টিটিউটে, এই কলেজে, this is the best I can do and this will help me to be successful. শেষ করার আগে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, তোমাদের কথাও শুনবো। আরেকটা জিনিস আমি তোমাদের খুব বলে রাখি যে আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, অনেকের থেকে। লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিবডিজ লাইফ। ভারতের প্রধানমন্ত্রীও ইলেকশন হারে, ক্লাসের লাস্ট বয়ও ফেল করে, সচিন তেন্ডুলকারও 100 করে, সচিন তেন্ডুলকার 10টা ম্যাচে ফেলও করে। সচিন তেন্ডুলকার ভারতের হয়ে 700 ইনিংস খেলেছে, 700 সেঞ্চুরি করেছে 100টা, তার মানে বাকি 600টা ম্যাচে তো সে 100 করেনি। বাট every time he has turned out for India, he has believed that he will succeed. এর মূল কারণ হচ্ছে যে everybody will fail, but you have to come out of failures. You know, there will be an exam in school, there will be a pre-semester exam in school where your results will not be good. Maybe you have not studied enough, but that doesn't mean যে পরের সেমিস্টারে তোমার যে রেজাল্টস হবে that will not be good. It will exactly depend on what you do from that semester to the next semester. So don't put your head, your shoulder, your belief down with failures, because failures will come. There is nobody in the world who's not failed. Virat Kohli ke dekho, last 3 months hasn't got a run against Australia, hasn't got a run in the IPL. Shobai IPL dekho to? He is one of the best batsmen in the world, but he hasn't scored runs. কিন্তু এর কোনো মানে নেই যে পরের সিরিজে ও রান করবে না, ও তখনই রান করবে না যখনই ও নিজে বিশ্বাস করে যে ও রান করতে পারবে না। But if he believes that he will succeed and he works towards being successful, he will succeed. আমি অনিল কুম্বলের একটা ঘটনা বলি বিফোর তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবার আগে। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়, 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়, সেখানে অস্ট্রেলিয়ায় 2টো স্পিনার নিয়ে যেতে চেয়েছিল ভারতীয় সিলেক্টররা। আমি তখন ক্যাপ্টেন, আমাকে বলা হয় যে হরভজন সিং যাবে আর মুরলী কার্তিক যাবে। আমি ওই সময় জানতাম যে অনিল কুম্বলে যদি ওই ট্যুরে না যায়, অনিল কুম্বলের কেরিয়ার হয়তো শেষ হয়ে যাবে। And also I quietly believed that he was probably the best spinner in my team, but the best spinner is having an off time. So there are 2 ways to deal with it. Either you let him go and let a career get spoiled, or you put an arm around his shoulder and say, hey listen, I back you. আমি মনে করি যে তুমি সাকসেসফুল হতে পারো। কারণ একটা মানুষ যখন বড় প্লেয়ার হয়, বা একটা তোমাদের মধ্যে থেকে কেউ যখন 10 বছর বাদে, 15 বছর বাদে, 20 বছর বাদে সাকসেসফুল হবে, সে এতদিন ধরে যখন সাকসেসফুল হয়ে এসছে, তার মানে তার অ্যাবিলিটি আছে, তার মানে তার ভালো জিনিস করার যে কোয়ালিটি সেটা আছে। কিন্তু কোনো মানুষের লাইফের গ্রাফ এক থাকতে পারে না। It cannot be the same. You will go up, you will go down. But that is when a genuine leader comes in. আমি তখন সিলেকশন কমিটি মিটিং চলছে, রাত্রিবেলা সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার টিম হবে। আমাকে সিলেক্টররা বললো যে ওই 2 জন যাবে। আমি মিটিংয়ে ঢোকার আগে জনকে বলি যে অনিল কুম্বলেকে যেতেই হবে অস্ট্রেলিয়া, কারণ ও যদি না যায় হিজ ক্যারিয়ার উইল কাম টু অ্যান এন্ড। জন অ্যাগ্রিড, জন বললো হ্যাঁ ঠিক আছে অনিল কুম্বলে যাক। তা আমরা সিলেকশন মিটিংয়ে ঢুকি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সিলেকশন মিটিং চলে, কিন্তু অনিল কুম্বলেকে কোনো সিলেক্টর নিতে চায় না।
আমি মিটিং শেষ হবার আগে অবধি বলি যতক্ষণ না অনিল কুম্বলের নাম এই খাতায় লেখা হবে আমি এই মিটিং ছাড়ব না। অনেকক্ষণ তর্কাতর্কির পর সিলেক্টররা বলে ঠিক আছে তুমি ভারতীয় টিমের ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, আই গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। কিন্তু ভারত যদি ভালো পারফরমেন্স না করে অনিল কুম্বলের আগে তোমার চাকরি যাবে। টিম সিলেক্ট হয়, অনিল কুম্বলে অস্ট্রেলিয়া যায়। অনিল কুম্বলে ফিফথ টেস্ট সিডনিতে লাস্টে, যেটা স্টিভ ওয়াল লাস্ট টেস্ট, তোমরা সবাই দেখেছো হয়তো, স্টিভ ওয়াল লাস্ট টেস্ট, ভারতকে 7 উইকেট নিতে হবে টেস্ট ম্যাচটা সিরিজটা জেতার জন্য। আমার সকালে অনিল কুম্বলের সঙ্গে দেখা সিডনি মাঠে ড্রেসিং রুমে। আমি অনিলকে গিয়ে জিজ্ঞেস করি যে অনিল, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট, কারণ ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে কোনোদিন হারাতে পারেনি, অ্যান্ড উই হ্যাভ আ চান্স অফ বিটিং দেম। তখন আমি বললাম হোয়াট শুড আই ডু, 90 ওভার সারাদিনের খেলা, আমাকে 7টা উইকেট নিতে হবে, এরপরে সিরিজ শেষ, হাউ ডু আই গো অ্যাবাউট। আমাকে একটা কথা বললো যে তুমি ইউ ওয়ারি অ্যাবাউট দ্য 45 ওভার্স ফ্রম দি আদার এন্ড and I will look after the 45 overs from this end, because he is such a champion. অনিল কুম্বলে আমরা ওই সিরিজে এত ভালো খেলি, আমার এখনও মনে আছে অস্ট্রেলিয়াতে যখন 5th টেস্টের পরে সিডনি, এরা মিডিয়া রুম এত বড় ছিল, আমি মিডিয়া রুমে ঢুকি, মিডিয়া কনফারেন্সে আমি হঠাৎ ঢুকে দেখি শুধু হাততালি। আমি অবাক হয়ে যাই ফার্স্টে যে কেন এত হাততালি দিচ্ছে, কি কারণ। অস্ট্রেলিয়ার এক মিডিয়া আমাকে বলে যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ দ্য ইন্ডিয়ান টিম, যে লাস্ট 15 বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত শক্ত ছিল যে কেউ কম্পিট করেনি। ইউ আর ওয়ান অফ দি ওনলি সাইড হু নট অনলি কম্পিটেড বাট ইউ বিট আস অ্যাট হোম। আর এটা পসিবল ছিল বিকজ অফ অনিল কুম্বলে। হি ফিনিশড অ্যাজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য সিজন, অ্যান্ড ওই বছর অনিল কুম্বলে 75টা উইকেট পেয়েছিল, যেটা ও কেরিয়ারে কোনোদিন পায়নি। এই কথার মানে হচ্ছে যে ইভেন আ চ্যাম্পিয়ন, ইভেন দ্য বেস্ট উইল গো ডাউন, even the best will have tough times, but if you want to be a leader, if you want to be someone who actually turns around people, you have to put an arm around him and say, hey listen, I support you. আমি বিশ্বাস করি যে তুমি আমার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে, and it works like magic. তাই এই কথাগুলো বললাম, তোমরা মাথায় রেখো। তোমাদের কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো, লজ্জা পাবে না, কারণ আমি তো বারবারই সেরকম কথা বলতে পারবো না। তাই দিস ইজ ওয়ান টাইম অপরচুনিটি ফর অল অফ ইউ। জানি অনেকক্ষণ বলে ফেললাম, প্রায় 50 মিনিট হয়ে গেল। তোমরা বলো, তোমরা কি জানতে চাও। বাট বিফোর আই ফিনিশ আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগে কোনো দিন কোনো ইনস্টিটিউটের অ্যাম্বাসেডর হইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি প্রায় 100টা ব্র্যান্ড এন্ডোর্স করেছি, কোক থেকে, এই কোক, পেপসি, যা বলবে সব। দাদার ছবি হয়তো তোমরা সারা কলকাতার কোনো না কোনো হোর্ডিংয়ে দেখেছো। বাট ওয়ান অফ দ্য মেন রিজন অফ মি বিং আ পার্ট অফ দিস ইনস্টিটিউট ইজ টু সি ইয়োর ক্যারিয়ার গ্রো। তাই আমার অ্যাসোসিয়েশন এই ইনস্টিটিউটের সাথে সাকসেসফুল তখনই হবে যখন তোমাদের ইনস্টিটিউটের চিফ ট্রাস্টি, তোমাদের প্রিন্সিপাল 1 বছর বাদে, 2 বছর বাদে বা 3 বছর বাদে যখন আমার সঙ্গে ফোনে কথা হবে, তখন যাতে বলতে পারে যে দাদা আপনি আমাদের ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়েছিলেন, উই হ্যাভ প্রডিউসড সাম স্কলার্স ফ্রম দিস ইনস্টিটিউট, and that will only happen because of you. খেলাধুলোয় কোচ, পড়াশোনায় টিচার can teach you, can tell you what to do, but what you become, what you do is up to you. দেখবে বাড়িতে মা যখন রেগে যায় প্রায় বলে যে আমি তো ঘোড়াকে জল অবধি নিয়ে যেতে পারি, আমি তো আর জল খাওয়াতে পারবো না। সো ইটস দ্য সেম থিং। টিচাররা পড়াবে, কোচ তোমাকে বলবে কি ঠিক করতে হবে, কিন্তু ভালো কি খারাপ, ব্রিলিয়েন্স উইল অনলি বি অবটেন্ড বাই ইউ। তাই এখানে তোমরা হচ্ছ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের চিফ ট্রাস্টিকে আমি রিকোয়েস্ট করেছি যে আমি অ্যাটাচড হয়েছি এখানে। অল হোয়াট আই ওয়ান্ট ইজ আ গ্রেট এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু স্টাডি, আ গ্রেট এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু শোকেস দেয়ার ট্যালেন্ট অ্যান্ড বিকাম দ্য বেস্ট। কিন্তু এই এনভায়রনমেন্টটা ধরে রাখার যেমন ওনাদেরও কর্তব্য, তোমাদেরও কর্তব্য। কারণ মনে রাখবে এই ইনস্টিটিউটটা ইজ ফর ইউ। এই ইনস্টিটিউট থেকে তোমাদের চিফ ট্রাস্টি বা মালিক ডিগ্রি নিয়ে বেরোবে না, ডিগ্রি নিয়ে বেরোবে তোমরা। সো দিস ইনস্টিটিউট, দিস ফ্যাসিলিটি ইজ ফর ইউ টু মেক দ্য মোস্ট অফ ইট অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পিপল ওয়ান ডে। থ্যাংক ইউ। আমরা
শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। তিনি প্রতিষ্ঠানের হয়ে, প্রতিষ্ঠানের পক্ষে তার জীবন অনুভব ভাগ করে নিয়েছেন। আমি তো বুড়ো বয়সেও সমৃদ্ধ হলাম। আমি আশা করব যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে ভাষণ, সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি দিচ্ছিলাম থিওরিটিক্যাল, বাট উনি যা করলেন, হোয়াট হি প্র্যাকটিসড দ্যাট হি প্রিজড, অর্থাৎ ওটা উনি জীবনে করে দেখিয়েছেন। আমরা অজস্র ধন্যবাদ জানাই। তার উজ্জ্বল উপস্থিতিতে কলেজ গৌরবান্বিত হলো। আমিও ওনার মতো একইভাবে আশা করব যে সবচাইতে বেশি উপকৃত হোক আমাদের সামনে যে ছাত্ররা বসে আছে, তারা তার দ্বারা অনুপ্রাণিত হোক এবং জীবনে প্রতিষ্ঠা পাক। সবাইকে ধন্যবাদ। আরও একবার শ্রী গঙ্গোপাধ্যায়কে আমাদের হার্দিক অভিনন্দন। আমি একটা কথাই জিজ্ঞেস করবো যে আমি যে কথাগুলো বলেছি তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, শিওর? আর লাইফে ইমপ্লিমেন্ট করবে না? আমার সঙ্গে আবার হয়তো 1 বছর বাদে দেখা হবে, বাট দিস 1 year ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। কারোর প্রশ্ন নেই? বাপরে, এত লাজুক সব। কাজে লাগাও ভাব, বলো যা মনে হয়, সামনে আছেন না। বলো, তোমার বলো, ওকে একটা মাইক দাও না। বল, নাম বল আগে। আমার নাম রুদাজিৎ বসু। আপনাদের কোচের নাম কি ছিল? কোন কোচ? অনেক কোচ ছিল লাইফে। কোনটার প্রথম? দেবু মিত্র। সেকেন্ড কোচ? আমার সেকেন্ড কোচ, আমার ফার্স্ট কোচ দেবী মিত্র। ফার্স্ট টিম কোচ ওয়াজ সন্দীপ পাটিল। তো তুই খেলিস? ফুটবল খেলিস? ভালো তো। ফুটবলের কোচ কে? ভালো ভালো। ক্লাবে খেলিস? ক্লাবে কোচ নেই? আচ্ছা। আমার নাম সৃষ্টি চট্টোপাধ্যায়। আর স্পোর্টসের জীবনে এমন কোনো দিনও মনে হয়েছে যে আমার এই স্পোর্টসটা হবে না? আমি দুটো স্পোর্টস খেলতাম, ফুটবল আর ক্রিকেট। হ্যাঁ, দুটোতেই মনে হয়েছে আমি ভালো। আমার সঙ্গে ফুটবল খেললে বুঝতে পারবি ভালো কি খারাপ। নেক্সট। আর কেউ? ও পেছনে, ওকে একটা মাইক দাও, ওকে একটা মাইক দাও। না, ও আগে হাত তুলেছে। So how did you mentally prepare for before the match day when the team was in tough situations as being a captain of the team? It's a very pertinent question actually. ও জিজ্ঞেস করছে যে মেন্টালি আমি কি করে প্রিপারেশন নিতাম বিফোর আ বিগ গেম। এটা ঠিক তোমাদের পরীক্ষার মতো। পরীক্ষার আগের দিন পড়ে কেউ পাস করে না, তাই তো? একটা বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিকম, বিএসসি পাস করতে গেলে, এমএসসি ডিগ্রি পাস করতে গেলে সারা বছর পড়তে হবে। So the preparation for a big match was not just before the big game. সারা বছর তোমার মাইন্ডসেট, তোমার টেকনিক, তোমার খেলাধুলো নিয়ে তোমাকে চর্চা করে যেতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে ওই দিন আমার এই চ্যালেঞ্জটা আসবে, আমি সেটাকে ফ্রুটফুল করব। ঠিক তোমাদের পরীক্ষার মতো। তোমরা কেমিস্ট্রি এক একটা করে সাবজেক্ট পড়তে থাকো সারা বছর, পড়তে 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 সিলেবাস কমপ্লিট হয়। পড়ো কি মাথায় রেখে যে এই প্রশ্নটা সেই দিন এলে আমি তার উত্তর সঠিক দেবো, তাই তো? So the preparation is right throughout the year. And এখানে আমিও স্টুডেন্ট ছিলাম। যারা মনে করবে লাস্ট 2 বছর পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ইম্পসিবল। লাস্ট 2 মাস ইজ ইম্পর্টেন্ট,
মেবি a bit more important than the last 12 months, কিন্তু সারা বছর প্রিপেয়ার করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। হয়তো 2 ঘন্টা, হয়তো 3 ঘন্টা, বাট those 3 hours should be preparation time. ঠিক আছে? So one more question, please. Sir, the mentally we prepare before the match day or before the exam, can we implement it on the field or on the paper on the exam day? Absolutely. Everything is a habit. You keep it in your habit and you keep repeating it, you will be successful. Thank you, sir. স্যার আমার নাম স্যার আকাশ মণ্ডল। স্যার আপনাকে স্যার সবাই আমাদের কলকাতার সবথেকে আমরা মনে করি যে সবথেকে মানে গর্ব করার মতো আপনি মানে খুব একজন বড় ব্যক্তি। তো স্যার যখন আপনাকে আইপিএলে কেকেআর থেকে যখন আপনাকে নিলামে তোলা হলো এবং আপনি যখন কেকেআরের অপোজিটে যখন পুনের সাথে খেলতে নামলেন, দেন স্যার আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। যখন কেকেআর থেকে নিলামে তোলা হলো তখন ইট ওয়াজ ফাইন, যেটা বললাম তোমাকে আগে, যে লাইফে ইট উইল নেভার বি হাই, you will always find situations where you go down, কিন্তু ওখানে your belief will work যে আমি যে টিমের হয়ে খেলি আমি ভালো খেলবো। এমনকি যেদিন কলকাতায় কেকেআর ভার্সেস পুনা ওয়ারিয়ার্স ম্যাচ ছিল, আমি যখন প্রথম মাঠে ঢুকি আমি একদিকে দেখি ব্লু আর একদিকে দেখি পার্পল। আমি কোনো দিন এরম দেখিনি, কারণ ইন্ডিয়ার হয়ে যখন খেলতাম সারা মাঠ ইন্ডিয়াকে সাপোর্ট করতো, কেকেআরের হয়ে যখন খেলতাম কেকেআর হোম টিম সারা মাঠ সাপোর্ট করতো। কিন্তু পুনা থেকে বাইরে টিম এসে আমি ইডেন গার্ডেন্সকে এরম দুভাগে ভাগ হতে দেখিনি। It was literally blue and purple. আমি জানি না তোমরা ওই ম্যাচটা কেউ মাঠে গিয়েছিলে কিনা। So the only thing which came to my mind that evening, that এত লোক, they've come to watch me because they believe that I'm good, because they believe that I will be able to score runs. এটা একটা মস্ত বড় পাওয়া। আমি সেদিন ভালো খেলেও ছিলাম। তো it's just the self belief which সেদিন আগের বললাম, it is what you think about yourself. If you think you are good, you will become good. If you think you are not good, the entire world might say you are good, you will never become good. স্যার আপনাকে তো স্যার আমরা কলকাতা বেঙ্গল টাইগার বলি, তো স্যার আপনি স্যার মানে আপনার মনে কোনো সন্তোষ বা কোনো মানে খারাপ লাগেনি যে আপনি মানে কলকাতার হয়ে অপোজিট আপনাকে হয়ে খেলতে হবে কোনোদিনও? না, that's the rule of the game. তুমি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, তুমি দেখবে ধরো ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক প্লেয়ার হয়তো খেলছে চেলসির হয়ে, হয়তো খেলছে আর্সেনালের হয়ে। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের প্লেয়ার, সে খেলে রিয়েল মাদ্রিদ স্প্যানিশ লিগে। ইটস দ্য রুল অফ দ্য গেম, দ্যাটস হাউ দ্য গেম ইজ। লাকিলি ন্যাশনাল স্পোর্টসে ইন্ডিয়ার প্লেয়ার সাউথ আফ্রিকার হয়ে খেলতে পারবে না, কিন্তু ফ্র্যাঞ্চাইজ স্পোর্টসে দ্যাটস দ্য রুল অফ দ্য গেম। যেমন মনোজ তিওয়ারি খেলছে এখন পুনার হয়ে, বিরাট কোহলি দিল্লির প্লেয়ার ও ক্যাপ্টেন ব্যাঙ্গালোরের, গৌতম গম্ভীর দিল্লির প্লেয়ার ও ক্যাপ্টেন কলকাতার। সো দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস। এখন স্যার ইন্ডিয়া টিমে স্যার যে স্যার অ্যাজ এ বেঙ্গল ক্রিকেটারদের স্যার এত মানে বাদ দেওয়া হচ্ছে স্যার। আমাদের দুজন আছে তো, মোহাম্মদ শামি আছে, ঋদ্ধিমান সাহা আছে। অ্যাজ এ স্যার বেঙ্গলি মানে ঋদ্ধিমান সাহা বাঙালি। ও ইয়েস স্যার। হ্যাঁ, সাহা একদম বাঙালি ঘরের ছেলে। থ্যাঙ্কস স্যার। Thank you. Chalo, 2 more questions. Sir. Hello. Sir. Sir. Ready हो गया। স্যার লাইফে আপস অ্যান্ড ডাউন সবার আছে, যখন আপস আছে সবার আপনার পরে থাকে, তো যখন ডাউনস আছে পুরো সোসাইটি আপনার এগেনস্টে থাকে, তো স্যার তখন নিজেকে ব্যাকআপ কী করে করবো? ইটস ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর ফ্যামিলি। সবার জীবনে স্পেশাল মানুষ থাকে, সো স্টিক টু দেম, কারণ এই সাইকেল ঘুরতে বেশি সময় লাগে না। অ্যাগেন ওয়ান্স ইউ আর সাকসেসফুল, ইউ উইল হ্যাভ পিপল উইথ ইউ।
So, hello. What was the difference in your mindset in your debut test and your comeback test in Johannesburg? There's a massive difference in mindset. In my debut test, I did not know whether I was good enough. But when I came back in Johannesburg, that was my 84th test match. 88, 89. 89th test match. Well done. 89th test match. I knew that I had succeeded at this level, and I can succeed again. So one was like a raw young boy, and the other one was like a successful entrepreneur who just had a little bit of dip in his career. আমাকে ইমরান খান একটা কথা বলেছিল একদিন, that when you fly in life and when you fly in the sky, you will get clouds. Moment you see darker clouds, you become so good that you fly higher. You must always remember that. I have heard that Sachin Tendulkar helped you a lot before the Johannesburg test to make you feel comfortable in the team environment. He used to always help after me. a year or so. He used to always help me. You know, we played together for 15 years. We actually literally spend more time together than we spend with our families. কারণ সারাক্ষণ বাইরে খেলা হতো. So we were best of friends. ওকে আমরা হেল্প করতাম, ও আমাদের হেল্প করতো. That's the way team sport works. Thank you.